ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে এই যে ইয়েলো কালারটা আমাদের আছে, ইয়েলো কালারের জায়গায় আমরা একটা ইমেজ রাখতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তাহলে আমরা একটা ইমেজ ডাউনলোড করি, চলেন। ও নো, কম্পিউটার থাকতে পারে। সফটেক কানেক্টেড। তো আমরা একটা বেবি ইমেজ নিই। ওটাও বেবি নাকি? বেবি হচ্ছে গার্ল বেবি। এইটা আচ্ছা, এতক্ষণ লাগতেছে ক্লিয়ার হইতে? ক্লিয়ার হয় না কেন? আচ্ছা, এটা দেখি। নেট কি? এই তো আসছে, অনেক সুন্দর না, কিউট। ভিউ সেভ ইমেজেস আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে নিচ্ছি। মোহাম্মদ কাউসার অলবেজ 82+6 বক্স বেবি babu.jpg। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নিতে চাইলে তাহলে আপনাকে সিএসএস এর মাধ্যমে নিতে হবে, কারণ এটা আমরা ইমেজ হিসেবে নিব না, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। HTML দিয়ে ইমেজ নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় না। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে URL এটার মাধ্যমে। সো এটার ভিতরে ইমেজের নামটা হবে, আমাদের ইমেজের নাম কি? babu.jpg। দেখেন, এই যে আমাদের বেবি ইমেজ, কিন্তু মানে রিপিটেড হয়ে গেছে না? রিপিটেড, এটাকে যদি রিপিটেড না করতে চান তাহলে লিখতে হবে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। না এখানেই লিখবো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। যদি সাইজে কম হয় তাহলে রিপিট হবে, কারণ তার তো ফুল জায়গাটা কভার করতে হবে। এই যে এখন আবার কি হয়েছে, তার যে সাইজটুকু সেই সাইজটুকু নিচ্ছে, পুরোটা ফিল আপ হয় নাই। এখন আমরা এভাবে সাইজ দেখে কি নিব ইমেজ? সব সময় কখনোই না। আমরা অনেক সময় ছোট বড় ইমেজ নিয়েও সেটাকে ফুল সাইজ করতে হবে আমাদের। এটা যদি করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, একদম কভার হয়ে যাবে, মানে পুরো জায়গা সে নিয়ে নেবে। কোয়ালিটি যদিও একটু খারাপ হবে, কারণ এই ইমেজের ফেটে যাইতে পারে। এই যে এরকম হয়েছে। এখন আবার আরেকটা সমস্যা হয়েছে, ফুল ইমেজটা আসে নাই। ও, এই বাচ্চাটা দেখছেন আমাদের এটা ধরে রাখছে। আচ্ছা, তো আমরা যদি এই মানে ফুল ইমেজটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে নাই, এটা যদি চাই তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার মানে ইমেজটা মাঝখান থেকে শুরু হয়ে তারপর যাবে, কভার হবে। আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড হাইট BH 100 BH, ব্যাকগ্রাউন্ড হাইট, বডির হাইট 100 BH, ভার্টিক্যাল হাইট ফিক্সড হচ্ছে। আচ্ছা, আমরা একটা অন্য ইমেজ নেই ব্যাকগ্রাউন্ডের জন্য।
আজকে এই প্রপার্টি গুলো দেখবো না। এখানে হচ্ছে ধরেন স্নোফল, এগুলো ফিক্স করবো আমরা। কোনটা নিব? সাইকেল, এটা আচ্ছা এটাই নিব। এটা কোন জায়গায় আমি জানি, বলেন তো কেউ? না, নেদারল্যান্ডের আমস্টারডাম, লেখাই আছে। আপনি দেখে বলছেন? না, এই জায়গাটা খুব ফেমাস নেদারল্যান্ডের, এখানে অনেক ভিডিও হয়, দেখছি। আচ্ছা, ইমেজটা আমরা সেই ইমেজ করলাম, স্নো দিলাম, এইটা সুন্দরভাবে আসবে। এখানে snow.jpg, এটা jpg স্নো, যে কোনো ফরম্যাট, png, jpeg, যে কোনো ফরম্যাট হবে। এই যে দেখেন আমস্টারডাম লেখা আছে। আচ্ছা, এখন আমরা এই যে ভার্টিক্যাল হাইটটাকে তুলে দেব, এই তো আসছে। ফ্লোটিং বলতে মানে আপনি এটার ভিতরে কিছু লিখবেন, হ্যাঁ আপনি এখন যাই লেখেন সব ইমেজের উপরে আসবে। আপনি এখন এখানে যাই লেখেন না কেন সব ইমেজের উপরেই তো আসবে। ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে লোরিম 100 দিলাম, এই সব লেখাগুলো ইমেজের উপরেই থাকবে। এই যে আপনি যেটা বলছেন সেটাও আসবে, একটু বুঝতে পারছি আমি। মানে এটাকে বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আসবে সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড দেখা হলো। আমাদের আরো অনেক কাজ বাকি আছে, সেগুলো হবে আস্তে আস্তে। তো আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। অবশ্যই করা যাবে। এখানে জাস্ট আমরা এই ইমেজটাই ওটার ভিতরে নিতে পারবো। দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট এই বক্সের ভিতরে ঢুকাই দিবেন, শেষ। সাইজটা সাপোজ দিলাম না, এই যে দেখেন না চলে আসছে। এখন ওটার সাইজটা স্টিক করবেন, তাহলেই হবে। ওকে, আমরা সাইজটা টুকটাক ঠিক করতে পারি এখন। ঠিক আছে, জি জি। না না, শুধু এই সেকশনটুকু ডিপ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে যদি স্ক্রল করেন তাহলে ইমেজটা আবার আসবে আমার আসবে। জি হ্যাঁ, এই জন্য আমরা ফিক্সড একটা হাইট দিয়ে দিব, এটা হাইট 100% এরকম। হ্যাঁ দেখেন এটার হাইট হবে, বডির হাইট হবে 100। বডি না, এটা বডি ছাড়া একটা ডিভের ভিতরে নিতে হবে, ডিভের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আছে, এখানে আমরা ধরেন ইমেজটা রাখলাম আর সবকিছু দিলাম কেটে বক্স, আর এই লেখাগুলো সব কেটে দিলাম। এখন সুন্দরভাবে দেখা যাবে। এই যে এই বক্সের ভিতর এটা, আর এইখান থেকে যা আছে সব দিলাম কেটে, বক্সের ভিতর শুধু ইমেজটা আছে। এখন দেখেন কিরকম হবে। হাইট উইডথ না দিলে কিসের উপর আসবে এটা? হাইট হচ্ছে 100%। আবার সেই একই জিনিস হবে। আচ্ছা, এগুলো ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। উইডথ হচ্ছে 100%। এই সেকশনটার যত হাইট হবে এটাই দেখাবে, পুরোটাতেই ব্যাকগ্রাউন্ডটা আসবে।
সেটাই তো, এটার একটা হাইট উইডথ দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, হাইট দিচ্ছি আমরা ধরেন 400 পিক্সেল, উইডথ দিচ্ছি 300 পিক্সেল, আর এটাকে মাঝখানে নিব। মাঝখানে নিলে কি লিখতে হয়? মার্জিন সেন্টার নাকি মার্জিন 100 পিক্সেল, মানে উপর থেকে নিচে নামবে 100 পিক্সেল অটো। এখন দেখেন অবশ্যই সে দৃশ্যমান হবে। তার মানে কি, কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। সেভ করলাম, এটাও সেভ করলাম। ও আচ্ছা, এটা তো বক্স প্রপার্টি। এই যে এখন আসছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। এখন কি করব? কি আমরা এটার হাইট দিলাম 600 পিক্সেল, উইডথ দিলাম 1200 পিক্সেল, একদম ফুলের মতোই হয়ে যাবে। এই যে এখানে রিপিট হয়েছে না, এই জায়গাটা যাওয়ার পর এটা বন্ধ করতে হলে এখানে আমাদের মার্জিন এটা 10 পিক্সেল থাকুক। এখন আপনি পজিশন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিন, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। দেখেন এখন সুন্দরভাবে আমরা যদি একটা বর্ডার দেই তাহলে এটা ইজিলি দেখা যাবে। আমরা একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন আপনি এটার ভিতরে যা খুশি তাই লিখতে পারেন, বা যে কোনো কন্টেন্ট নিতে পারবেন এই ইমেজের ভিতরে। যা লেখেন এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।